বিপিএল খেলার আড়ালে সঙ্গী সাথীও খুঁজতেন তিনি। গাড়ি পাল্টানোর মতন বদলাতেন নিজের সঙ্গী সাথীও। যে সকল খেলোয়াড়দের তার পছন্দ হতো তাদেরকে নিয়ে তিনি মিটাতেন তার পার্সোনাল বাসনা। এমনকি অনেক টাকা লোভ দেখিয়ে বিদেশি খেলোয়াড়দের সাথেও তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। হ্যাঁ, বলছি সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের কথা। তার হাত থেকে মুক্তি পাননি সাকিবুল হাসান থেকে শুরু করে দেশের নামি দামি অনেক খেলোয়াড়ও। বিপিএল খেলা এলেই বিভিন্ন মন্তব্য করে সমালোচনায় আসতেন এই নাফিসা কামাল। গত কয়েক সপ্তাহ আগে নাফিসা কামাল এবং সাকিবুল হাসান বিয়ে করে ফেলেছেন এরকম একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে খুবই পরিমাণ ভাইরাল হয়। এমনকি দুবাইয়ের একটি হোটেলে তাদেরকে টানা 4 দিন কাটানোর সিসিটিভি ফুটেজও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে থাকে। বাবার কালো টাকার প্রভাব খাটিয়ে নিজে করে ফেলেছেন এক কালো টাকার রানী। বাবার প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়েছেন এই নাফিসা কামাল। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে নিজের মেয়েকে টোপ হিসাবে ব্যবহার করতেন মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল। তাদের বিরুদ্ধে পুঁজিবাজার সরকারি প্রকল্প থেকে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ এবং তার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর সেসব কালো টাকার অর্থ দিয়ে সাম্রাজ্য গড়েছেন দুবাই, সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন দেশে। আওয়ামী লীগ থাকাকালীন 2010 সালে পুঁজিবাজার কারসাজি মালয়েশিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নাফিসা কামাল এবং তারই বাবা লোটাস কামাল। দুর্নীতি দমন কমিশনারের রিপোর্ট থেকে এটা জানা গেছে নাফিসা কামাল এবং তার বাবা লোটাস কামাল তারা একটি পাচার চক্রের সাথেও জড়িত ছিলেন। আর সেই পাচার চক্রের মূল হোতাই ছিলেন নাফিসা কামাল এবং লোটাস কামাল তারা নিজেই। এই চক্রটি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে মিনিমাম 20,000 কোটি টাকা লুটপাট এবং বিদেশে তারা পাচার করেছেন বলে দুদকের রিপোর্ট থেকে সত্যতা জানা যায়। এই বিষয়ে সরকারের সে সময় গুরুত্বপূর্ণ থাকা বিভিন্ন অফিস কর্মীরা এই সকল বিষয়গুলো জানার পরও নাফিসা কামাল এবং তার বাবা লোটাস কামালের বিরুদ্ধে কথা বলার সাহসটুকু তারা পায়নি। 2008 সাল থেকে 5 আগস্টের আগ পর্যন্ত প্রায় 16 বছর তিনি কুমিল্লার এক আসনের এমপি ছিলেন লোটাস কামাল। আওয়ামী লীগের 5 বার সংসদ সদস্য হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এই লোটাস কামাল। স্বৈরাচার হাসিনার পতনের খবরটি তারা আগে থেকেই আজ পেয়ে 15 জুলাই পুরো পরিবারকে নিয়েই দুবাই চলে যান নাফিসা কামাল ও তার পুরো পরিবার। এর আগেই ব্যাংক থেকে তারা সকল টাকা বিদেশি একটি ব্যাংকে তারা ট্রান্সফার করে ফেলে। পরবর্তীতে দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেও সেই ব্যাংকে তেমন কোনো টাকা পয়সাই পায়নি। হ্যাঁ, ঠিক এভাবেই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের বড় বড় এমপি, মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।